কিরে, সকাল সকাল দরজা গুতাইতেছিস কেন? তুই ব্যাগ বুক নিয়ে সকাল সকাল কই যাইতেছিস? হ্যাঁ, তোদের জ্বালা আর একটু ঘুমাইতেও পারবো না সকাল সকাল, বুঝলি? কি সমস্যা কি বল? ভাইয়া আমি তো একটা চাকরির ইন্টার ভাইয়া আমি তো একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার কিছু টাকার দরকার। আমাকে কিছু টাকা দাও না। আমি তো কিছুদিন আগে তুমি যে আমাকে টাকা দিয়েছিলে সেই টাকাগুলো আমি শেষ করে ফেলেছি। এখন এই দেখো যে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আমি যাইতেছি ইন্টারভিউ দেওয়ার জন্য। ভাইয়া দোয়া করো, দেখবা এবার আমার একটা চাকরি হবে ইনশাল্লাহ। আমি আর তোমাদের ঘাড়ে বোঝা হয়ে থাকতে চাই না, বুঝেছো? আমাকে কিছু টাকা দাও। দেখ, এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, বুঝেছিস? যদি টাকা থাকতো আমি তোকে টাকা দিতাম। আমার কাছে টাকা নাই, যে কয় টাকা ছিল আমি তো কয়েকদিন আগে তোকে টাকা দিছি। তুই যদি এই টাকাগুলো এত ঘন ঘন খরচ করে ফেলিস তাহলে কিভাবে চলবে বল? তুই বেকার, তোর চিন্তা করতে হবে যে আমি যাতে টাকা কম খরচ করা লাগে। আর তুই যে বললি যে তুই আমার ঘাড়ে বোঝা হয়ে রয়েছিস, আমি কি কখনো বলেছি যে তুই আমার বোঝা হয়ে রয়েছিস? তুই দোয়া করি ভালোভাবে একটা চাকরি পা, তাহলে তুই তোর নিজের পায়ে দাঁড়াতে পারবি। দেখ, আমি কোনোদিন মনে করি না যে তুই আমার বোঝা, বুঝেছিস? এখন আমার কাছে টাকা নেই, তোর কাছে যা আছে তুই একটু ম্যানেজ করে নে ভাই। দেখ, আমার কাছে টাকা নেই। ভাইয়া, ভাবিকে একটু বলো না তুমি কিছু টাকা আমাকে দেওয়ার জন্য। ভাবিকে বলো আমার যদি চাকরি হয়ে যায় ইনশাল্লাহ প্রথম মাসের বেতন পেয়ে আমি টাকাগুলো তোমাদেরকে শোধ করে দেব। দেখো, আজকে আমি যে চাকরিটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, আশা করি চাকরিটা আমার হবে। তুমি একটু ভাবিকে বলে কিছু টাকা ম্যানেজ করে দাও ভাইয়া প্লিজ। আমার কাছে টাকা নেই, থাকলে আমি তোমার কাছে চেতাম না। তোর ভাবি টাকা কোথায় পাবে? তোর ভাবি টাকা কি তোর জন্য নিয়ে বসে আছে নাকি? তোর ভাবি সারা রাত ঠিক মতো ঘুমায়নি, তোর ভাবির শরীরটা বেশি ভালো না, বুঝেছিস? তোর ভাবিকে এখন ডাক দেওয়া যাবে না। তোর কাছে যা আছে তুই তাই দিয়ে চালায় আয়, পরবর্তীতে তোর আমি দেবো, ঠিক আছে? এখন তোর বিরক্ত করিস না। যা তো ভাই, আজকে অফ ডের দিন, আমাকে একটু ঘুমাতে দে, যা। তুই অন্য এক সময় আসিস, আমি এখন তোকে টাকা দিতে পারতেছি না, যা। ঠিক আছে, যা। টাকা টাকা টাকা। ভাইয়া দরজাটা লাগিয়ে দিল। আর যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে বাবা মা কোনো দিন এভাবে করতো না। যাক, আর কি করার। টাকা যেহেতু ভাইয়া দিলই না, মোবাইলটা আছে, মোবাইলটাই বিক্রি করব। মোবাইলটা বিক্রি করে দেখি চাকরিটা হয় কি না। আল্লাহ, তুমি আমাকে চাকরিটা মিলিয়ে দিও, যাতে আর কখনো এই ভাই ভাবির কাছে আমাকে টাকা না চেতে হয়। আর যদি ভাই না হয়ে ভাইয়ের শালা হতাম, ঠিকই আমাকে টাকাটা দিত। মুখের উপর দরজাটা বন্ধ করে দিল ভাই।